কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মোনালিসা আর বিহান আর মাহি আর ঋতু সবাই একসঙ্গে কোথায় যেন ঘুরতে যাচ্ছে। আর তখন সেখানে মোনালিসা বিহানকে বলে, বিহান আমি জানি তোমার কেন মুড অফ, তুমি ওই মেয়েটার সঙ্গে পেরে উঠছো না, ওই কম্পাসকে দেখলে তোমার রাগের শরীরটা রিরি করছে, আর তার জন্যই তো আজকে আমরা প্ল্যান করেছি ঘুরতে যাওয়ার। তাই বলে বিহানের হাতটা মোনালিসা ধরে, আর তখন বিহান হাতটা ছাড়িয়ে গাড়ি চালাতে লাগে। অন্যদিকে দেখা যায় যে ঋতু বলে মুক্তিকে, এই পাথরটা তো তোরই নাকি, দেখি তোর আংটিতে পাথরটা আছে কিনা। বলে দেখে আর বলে কই নেই তো, তার মানে তোরই পাথরটা, নে নিজে পাথরটা সাবধানে রাখিস। তখন মুক্তি বলে এ পাথরটা তুই কোথায় পালি? তখন বলে ওই তো যেখানে পড়ার কথা সেখানেই পড়েছিল। তো বলে কোথায়? তো যেখানে করে আমাকে কম্পাস নিয়ে গেছিলো হাত ধরে টানতে টানতে, যেখানে কম্পাস বলছিল একটা ল্যাব আছে, ওই ল্যাবের সাইডে পড়েছিল। তখন বলে আচ্ছা মুক্তি, ওই ল্যাবের সাইডে ওই পাথরটা কী করে গেল? তুই তো ওখানে যেতে বলে খুব ভয় পাস, এখানে এত বছর ধরে আছিস, তোকে নাকি ভূতের ভয় লাগে, তো কী করে গেল? তখন মুক্তি বলে যে ওখানে কী করে গেল আমি তো ঠিক জানি না, কী করে গেল তা, আমি তো যাইও নি, হয়তো কিছু করে চলে গেছে। তখন ঋতু বলে হ্যাঁ ঠিক আছে পড়ে গেছে, কিন্তু পাথরটা নেই, যত্ন করে রেখে দিস, আর হ্যাঁ দেখিস আর যেন হারিয়ে না যায়। এত বছর ধরে আমি সংসারটা সামলাচ্ছি, তো আমি সংসারটা কীভাবে সামলাতে হবে আমি ঠিক বুঝি, আমি ঠিক সংসারটা সামলে নেব, তুই একদম চিন্তা করছিস না আর কম্পাসকে নিয়েও ভাবিস না। তখন ঋতু অখিলেশের কাছে যায় আর বলে, অখিলেশ খুব চিন্তায় আছো তাই না কম্পাসকে নিয়ে? একদম চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো অখিলেশ, আমি কথা দিচ্ছি কম্পাসকে আমি সামলে রাখবো, আর তোমাদের কিছু করবে না বলে ঘর থেকে বেরিয়ে চলে যায়। তখন মুক্তি অখিলেশকে বলে, দেখছো ওই মেয়েটা সবাই এক এক করে আমাদের জীবন থেকে সবাইকে কেড়ে নিচ্ছে, ওই মেয়েটাকে এমন শাস্তি দাও যে মেয়েটা যেন মুখ না তুলে তাকাতে পারে, আমাদের দিকে চোখে চোখ না লাগিয়ে কথা না বলতে পারে। তখন অখিলেশ বলে হ্যাঁ এবার আমাদেরকে শেষ সম্বল রক্ষা করতেই হবে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে কম্পাস ঘরে বসে ল্যাপটপে ওর বাবার ডায়েরিগুলো দেখতে থাকে। ঠিক তখনই দরজায় এসে বাড়ি দেখে, তখন দরজাটা খুলতেই দেখে যে ও দিদিভাই আর ওর ননদ রশ্মিকা। তখন বলে যে আচ্ছা তুমি এখন রেডি হওনি কম্পাস, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজ তো জানো তো আজ ঠাকুর ভাসান, যেতে হবে না আমাদেরকে, আর তুমি এখানে বসে আছো চুপচাপ। আর ওদিকে দেখেছো বিহান কেমন করে মোনালিসার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে গিয়েছে, আর ওরা কেমন ম্যাচিং ম্যাচিং পোশাক পরছে। জানো কি করেছে? মোনালিসা দি বলছে নাকি যে বিহানকে নাকি সিলেক্ট করে দিতে হবে কোন শাড়িটা পরবে, আর ছোটদা ভাই তাই করছে, আর ও ছোটদা ভাইকে সিলেক্ট করে দিচ্ছে যে কোন জামাটা পরবে, দুজন এরকম করছে। আচ্ছা তুমি রাগ করে এখানে বসে আছো, আর ওদিকে যে তৃতীয় ব্যক্তি তোমাদের মধ্যে ঢুকে পড়ছো, তুমি বুঝতে পারছো না? তুমি এই সুযোগটা কেন দিচ্ছ? ঝামেলা করবা, মারামারি করবা, ঠিক আছে সব কিছু করো, কিন্তু তৃতীয় ব্যক্তিকে ঢোকার জায়গা তুমি করে দিও না, বারবার করে বলছি, এসব বলো দিদিভাই। তখন কম্পাস রেগে যায়, বলে ছাড়ো তো, আমার ভালো লাগছে না যে বিহান চৌধুরী কাত্তা, আমার না মোনালিসা দি, ও যাকে ভালোবাসে ও তো তারই হবে, ওর যেখানে ইচ্ছা সেখানে যায়। তখন রশ্মিকা বলে আচ্ছা বাবা রাগ করার দরকার নাই, ঠিক আছে তাহলে তুমি চলো ওখানে যাবে, গিয়ে দেখবি ওরা কি করছে না করছে একসঙ্গে, আর দেখলেই বুঝতে পারবে যে ওরা কীরকম একসঙ্গে গায়ে গা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন বলে যে ঠিক আছে আমি আসছি, তাড়াতাড়ি আসবে কিন্তু, বলে তারা চলে যায়। তখন কম্পাস ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে যে কাউকে জোর করে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না, আর যাই হোক না কেন। অন্যদিকে দেখা যায় নিচে সবাই আনন্দে নাচানাচি করছে, আর তখন সেখানে রশ্মিকার মা পুজোকে বরণ করছে ঠাকুরকে, আর তখন ওখানে বুবলি একটা একটা করে সব কিছু হাতের কাছে এগিয়ে দিচ্ছে, আর রশ্মিকার মায়ের হয়ে গেলে তখন মুক্তি বরণ করছে, আর মুক্তি তখন বরণ করা হয়ে যায়। আর তখন অখিলেশ আছে আর এসে বলে তোমাদের হলো, কিঞ্জল কোথায়? তখন বলে দাদা ও দেখেন ঠাকুর ঘরে আছে মনে হয়। তখন বলে আর আমার ছেলেরা কোথায়? কই দেখতে পাচ্ছি না তো। তখন ওর বড় ছেলে ঘর থেকে বেরিয়ে আসে আর বলে এ তো বাবা। তখন বলে দেখ কাজকর্ম সব ঠিকঠাক হলো কি না। তখন সবাইকে বলে হলো কি? তখন বলে বরণ করা শেষ হলো কাকিমণি? তখন বলে হ্যাঁ হয়ে এসছে। তখন মুক্তি বলে এ মা কই হয়েছে, এখনও তো ঋতুজাই তো করেনি গো বরণ। তখন ঠিক ঋতুজা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে তাড়াতাড়ি করে বরণ করে নে, দেখ দেখি তুই বাড়ি করতে অথচ তোরই বরণ করা হলো না, এদিকে ওনারও হয়ে গেল। তখন বলে আর তুইও তো বরণ করে নিয়েছিস, বাহ শাঁখা পলা সব কিছু তো পরেছিস, সুন্দর লাগছে। আর শাঁখা পলা পরা যখন এতই শখ, তখন তো একটা বলতে পারতিস একটা বর খুঁজে দিতাম। তখন বলে তুই তো জানিসই আমার শাঁখা পলা পরতে ভালো লাগে, আর সেটা পরার জন্যে বিয়ে করতে হবে। তখন সেখানে মাহি আসে আর মা এসে বলে যে মা বলো আজকে মুক্তি মাসিকে কি সুন্দর লাগছে না দেখছে? তখন বলে হ্যাঁ খুব সুন্দর লাগছে, তাহলে তোমার মুক্তি মাসির জন্য একটা বর খুঁজি। ঠিক তখনই সেখানে বিহান আর মোনালিসা আসে, আর মোনালিসা বলে আমাদেরকে কেমন দেখাচ্ছে?
তখন বলে খুব সুন্দর, বলে ঋতুজা ওদের কাছে আসে আর মোনালিসাকে বলে খুব সুন্দর লাগছে। তখন বিহান মোনালিসার হাতটা ছাড়িয়ে দেয়, আর সেখানে মাহিরা যায় আর বলে একটা ছবি তুলি ছোটদা ভাই। তখন বলে দাঁড়া পরে করছি। তখন সেখান থেকে মোনালিসা চলে আসে, আর তখন বিহানকে বলে আচ্ছা তোমার বউ এখনও নিচে আসেনি, আর তুমি আর মোনালিসা একই ম্যাচিং করে জামা কাপড় পরেছো, একটু খারাপ লাগছে না? নাকি তোমার বউ আসুক বা না আসুক তাতে তোমার কোনো যায় আসে না? একটা কথা বলি, এমন কিছু করো না যাতে তোমার বাবার কথাটা আবার মনে পড়ে যায়। তখন বিহান বলে আমি জানি মা বাবা তোমার প্রতি অন্যায় করেছে, তবুও যতই হোক বাবা তো। তখন বলে ঠিক আছে, কিন্তু ভেবেচিন্তে কাজ করে, তোমার বাবার মতো কিছু করে ফেলো না, এসব বলে। ঠিক তখনই কম্পাস ঘর থেকে বেরিয়ে আসে, আর ওখানে রশ্মিকা আর দিদিভাই দেখতে পেলে বলে ওই তো কম্পাস এসেছে, চলো নিয়ে আসি। বলে ওকে বলে চলো আমরা নাচ করি গা। তখন ওখানে ঋতুজা যায় আর বলে বড় বৌমা যাও তুমি একটু নাচ করে নাও, কম্পাসকে আমি একটু শিখিয়ে দিই কীভাবে বরণ করতে হয়, ও আমার সঙ্গে বরণটা করে নেক, তারপর তুমি বরণ করবে। তখন বলে আচ্ছা মা ঠিক আছে, বলে কম্পাসকে সেখান থেকে ঋতুজা নিয়ে চলে আসে, আর এক এক করে সব কিছু রিচুয়াল শিখে দেয়। আর সেখানে রশ্মিকার মাও দাঁড়িয়ে থাকে আর হেল্প করে। এদিকে বিহান তাকিয়ে থাকে কম্পাসের দিকে আর মনে মনে ভাবে যে কম্পাস এত বড় অন্যায় করলো, বাবার প্রতি এত কিছু বললো, তারপরেও মা ওকে ক্ষমা করে দিল। তাহলে কি মা ওকে বিশ্বাস করছে না কি, কিছুই বুঝে উঠতে পারছি না, এসব বলে। আর এদিকে মোনালিসার রাগে ফুললে মাহি সেখানে আসে আর বলে মোনালিসা দি একদম চিন্তা করো না, আগে এবারকার পুজো ও করলো, এবার যে পুজো আসবে সামনে পুজো তো কিন্তু তুমি ছোটদা ভাইয়ের বউ হবে, আর যে মা তোমাকে নিয়ে কিন্তু বরণ করবে। তখন মুক্তি বলে হ্যাঁ আমি প্রমিস করছি, কথাও দিচ্ছি তোমাকে যে তুমি এবারই বউ হয়ে আসবে। তখন মোনালিসা বলে থ্যাংক ইউ মুক্তি মাসি, আর সেটা করার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব কিছু কিন্তু করব। অন্যদিকে দেখা যায় যে কম্পাসকে ঋতুজা সিঁদুর পরে দিচ্ছে, আর ঋতুজাকেও কম্পাস সিঁদুর পরে দিচ্ছে, আর সেখানে সেখানে মাহিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর রেগে বাস্ট হয়ে যাচ্ছে। এদিকে দেখা যায় যে ওখানে দাঁড়িয়ে আছে মুক্তি আর মোনালিসার, খুব খারাপ লাগছে যে ওদের জায়গা ওরা পাচ্ছে এসব। এবার আগাম পর্বে দেখতে পাবেন যে কলেজে একটা প্রোগ্রাম হতে চলেছে, আর সেখানে বলে যে কি যে কম্পাস যে দেখো আমরা একটা কাজ করতে পারি, কিছুতেই আমাদের বিহান স্যার আর ঋতুজা ম্যাডামের কিন্তু মুখ ডুবানো যাবে না।